সকলকে ইম্মানুয়েল। আপনি কি কখনো ভেবেছেন কেন আমরা নতুন কোনো কাজ শুরু করার আগে বা বড় কোনো স্বপ্ন দেখার আগে হঠাৎ করে থেমে যাই? আমাদের ভিতর থেকে কে যেন বলে ওঠে, যদি আমি ব্যর্থ হই লোকে কি বলবে? ভয়কে জয় করার বিষয়ে বাইবেলের প্রথম যোহন 4 অধ্যায় 18 পদে বলা হয়েছে, এই ভালোবাসার মধ্যে ভয় নেই, বরং পরিপূর্ণ ভালোবাসা ভয়কে দূর করে দেয়, কারণ ভয়ের সঙ্গে শাস্তির চিন্তা জড়ানো রয়েছে। যে ভয় করে সে ভালোবাসার পূর্ণতা লাভ করেনি। আমাদের চারপাশে অনেকেই ভয়ের দ্বারা চালিত হন। তাদের এই ভয়ের পেছনে নানা কারণ থাকতে পারে। হয়তো কোনো আঘাতজনক অভিজ্ঞতা, অবাস্তব প্রত্যাশা, কঠোর নিয়ন্ত্রিত পরিবারে বেড়ে ওঠা, অথবা এমনকি জেনেটিক প্রবণতা। কারণ যাই হোক না কেন, ভয় দ্বারা চালিত লোকেরা প্রায় বড় সুযোগগুলো হাতছাড়া করেন, কারণ তারা নতুন কিছু করতে বা ঝুঁকি নিতে ভয় পান। এর পরিবর্তে তারা সবসময় নিরাপদ পথ বেছে নেন, ঝুঁকি এড়িয়ে চলেন এবং বর্তমান অবস্থাকে ধরে রাখার চেষ্টা করেন। তারা যেখানে আছেন সেখানে আটকে থাকতে চান। কিন্তু আপনার জানা উচিত, ভয় হলো নিজের তৈরি করা একটি কারাগার, যা ঈশ্বর আপনাকে যেমন দেখতে চান তা হওয়া থেকে আপনাকে বিরত রাখেন। ঈশ্বর আপনার জীবনে যে মহান পরিকল্পনা রেখেছেন, ভয় আপনাকে সেই পথে হাঁটতে দেয় না। আপনাকে এই ভয়ের কারাগার ভাঙতে হবে। বিশ্বাস এবং ভালোবাসার অস্ত্র দিয়ে আপনাকে অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ঈশ্বরের নিখুঁত প্রেম যখন আপনার ভেতরে কাজ করবে, তখন মানুষের ভয় বা ব্যর্থতার ভয় আর আপনাকে আটকে রাখতে পারবে না। ভেবে দেখুন তো, যদি আপনার মনে কোনো ভয় না থাকতো, তবে আজ আপনি জীবনের কোন নতুন পদক্ষেপটি নিতেন? আজই সেই ভয়কে জয় করে পদক্ষেপটি নিয়ে ফেলুন। কমেন্টে আমাদেরকে জানান কোন ভয়টি আপনাকে এতদিন আটকে রেখেছিল। সকলকে ধন্যবাদ।